আসসালামু আলাইকুম। আমি তো ভাই পুরো অবাক। বাংলাদেশের আইন ব্যবস্থা এত ভালো হয়ে গেল কি করে? এত সুন্দর ব্যবস্থা, সকালে মামলা, বিকালে সেই মামলা খারিজ হয়ে যায়। ঘটনা হইলো, আমাদের বাংলাদেশে একটা বিমান দুর্ঘটনা ঘটছিল মাইলস্টোন স্কুলে। যে বিমান দুর্ঘটনায় 35 জন শিশু জাগাতে স্পট মারা যায় এবং 175-এর উপরে শিশু পঙ্গু হয়ে গেছে। সেই মাইলস্টোনের ঘটনায় আমাদের বিশ্ববিখ্যাত নোবেল লইয়ার ডক্টর ইউনূসের বিরুদ্ধে সকালে মামলা হয়েছে। 16 জন, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, সৈয়দনা রেজওয়ানা হাসান সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যাদের শিশু মারা গেছে তারা। সেই মামলা সকালে করলো, বিকাল বেলায় খারিজ হয়ে গেছে। আদালতের কথা হচ্ছে, এই মামলাতে কোনো কিছু পাওয়া যায় নাই, কোনো উপাদান নেই, কোনো কিছু নেই, তাই এই মামলা গ্রহণযোগ্য নয়। তো আদালত যেহেতু রায় দিছে, দেশের আইন বিভাগ, এখন আদালতের উপর তো আর কথা বলা যাবে না। মাইনে নিলাম কোনো উপাদান পাওয়া যায় না, কিন্তু টিকা না দিয়ে বাংলাদেশে 400-র উপরে শিশু হত্যা করা হয়েছে। ওইটার জন্য কেউ ইনুস মাপ পেয়ে যাবেন? দেশ বিরোধী চুক্তি করছে আমেরিকার সঙ্গে, সেই দেশ বিরোধী চুক্তির অপরাধ থেকে কি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস মাপ পেয়ে যাবে? যেমনটা জুলাই আন্দোলনে জুলাই জঙ্গিরা সারা দেশে যে হত্যাযজ্ঞ চালাইছে, 3300-র উপরে পুলিশ হত্যা করছে, মেটিকুলাস ডিজাইন করছে, ডক্টর ইউনূস নিজের মুখে স্বীকার করছে, সেই অপরাধ থেকেও কি মাপ পেয়ে যাবেন? জুলাই সন্ত্রাসী যেভাবে দায় মুক্তি দিছে, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে যাওয়ার আগে নিজের নামেও কোনো দায় মুক্তির কাগজপত্র কইরা গেছেন। না হলে মামলা করা হইল সকালে, কোনো তদন্ত হলো না, যাচাই বাছাই হইল না, পুলিশও গেল না, কোনো কিছু হইল না, মামলা খারিজ করে দেওয়া হইল। এই মামলা গ্রহণযোগ্য নয়। তবে আদালত আর একটা কথা বলছে যে এই মামলার বিরুদ্ধে আপনারা চাইলে আপিল করতে পারেন, এই সুযোগটা রাখছে। আপিল করে কি হবে? 35 জন শিশু জাগাতে স্পট ডেড হইল, 175-এর উপরে আহত, পঙ্গু হয়ে গেল। সেই মামলা থেকে যদি খারিজ হয়ে যায়, তাহলে টিকাতে দুর্নীতি কইরা টিকার টাকা মাইরা খাইয়া 400-র উপরে শিশু হত্যা করলো, সেটা কি আর টিকবে আদালতে? দেশ বিরোধী চুক্তি করছে, এগুলো কি টিকবে? আসলে ইউনূসের এত পাওয়ার কেন? ইউনূসের পিছনে আমেরিকা আছে তাই? হুম কি মনে হয় আপনাদের? আমাদের আইন ব্যবস্থা কত সুন্দর, তাই না? অথচ 5ই আগস্টের পর লক্ষ লক্ষ মানুষ মবের শিকার হয়েছে, হামলা শিকার হয়েছে। বিনা অপরাধে নির্দোষ ব্যক্তিদের উপরে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি মামলা ছাড়াও গ্রেপ্তার হয়েছে সাংবাদিক পান্না, কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকী, মঞ্জুরুল আলম, এরকম অনেক মুক্তিযোদ্ধাদের মনে আছে আপনাদের? একটা মিটিং থেকে ধরে নিয়ে গেছিল মামলা ছাড়াই, পরবর্তী থানায় নিয়ে গিয়ে মামলা হয়েছে, তারপর তাদেরকে কারাগারে দিছে। এই ধরনের ঘটনা তো ইউনূসের আমলে ঘটছে। আওয়ামী লীগের কথা বাদ দেন, এদের কথা বললে আর লাভ কি? এদের বিরুদ্ধে মামলাও লাগে না, এমনি ধরে নিয়ে যেতে পারে। তাহলে আমাদের আইন বিভাগ এত ভালো হয়ে গেল কেন? কিভাবে? আসলে কি আইন বিভাগ ভালো হয়েছে, নাকি আমাদের আইনের উপরে সেই কালো শকুনের হাত পড়ে গেছে? যে কালো শকুন $335 কোটি খরচা করছে জুলাই আন্দোলনে, যে কালো শকুনরা ইউনূসকে আইনা ক্ষমতায় বসাইছিল, সেই কালো শকুনের প্রভাব আমাদের আইন, আদালত, কোর্ট কাছারিতে পড়ে গেছে। আর তাই সকালে মামলা হয়, বিকেলে খারিজ হয়ে যায়। কি মনে হয় আপনাদের? একটু কমেন্টে জানাইন। আর আমি তো সত্যটা তুলে ধরার চেষ্টা করি, আমার ব্যক্তিগত মতামতটা আমি দিই, তো আপনাদের মতামতটাও দিয়েন। কি মনে হয় আপনাদের? ইউনূস এই দেশের মধ্যে 18 মাসে যা দুর্নীতি করছে, যা কাম কুকাম করছে, দেশটাকে যেভাবে ধ্বংস করছে, দেশটাকে আমেরিকার গোলাম বানাইছে, তার বিচার কি হবে এই বাংলাদেশে ইউনূসের? পারবে বিএনপি সরকার করতে? আপনাদের কি মনে হয়? আমি জানি না করবে কিনা, করতে পারবে কিনা। তবে হ্যাঁ, একটা গ্যারান্টি আমি দিতে পারি, কোনো একদিন সবকিছুর বিচার হবে, ইউনূসকে আদালতে দাঁড়াইতে হবে, জেলও খাটতে হবে, কারণ সেই দেশটাকে ধ্বংস করছে। আর সেই দিনটা আমার মনে হয় না বেশি দূরে, খুব নিকটে। কারণ বাঙালি জাতি তো ঋতুর মতো,
মন পরিবর্তন করে। বাঙালি জাতি ভুল পথে যায়, কিন্তু সেই ভুল স্বীকার করে সঠিক পথে আসে। আর সেই বাঙালি জাতিকে কেউ দমায় রাখতে পারবে না। দেশ ধ্বংস করার দায়ে, দেশকে গোলাম বানানোর দায়ে ইউনূসের বিচার একদিন হবে, ইনশাল্লাহ এই বাংলাদেশেই হবে। সেদিনের অপেক্ষা রইলাম।